প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যে সমস্যাটির সমাধান করতে যাচ্ছি এটা হচ্ছে তোমাদের ফিনিট সিরিজ। সসীম ধারা এর 13.1 আমরা করছি, তাই না? 13.1 কি ধারা রয়েছে? সমান্তর ধারা। ভেরি গুড। সমান্তর ধারা আমরা ধারাবাহিক সমাধান করছি। আজকে আমাদের কত নাম্বার হবে? 19 নাম্বার। গুড, 19 নাম্বার। সিজদা মির্জা, তুমি 19 নম্বরের সমস্যাটি পড়ো। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। ভেরি গুড। দেখো, সমান্তর ধারা যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে এবং সমষ্টি বলে দিয়েছে, তাহলে আমাদের সমষ্টির সূত্রের মাধ্যমে আমরা এই সমাধানটা করব। আচ্ছা, সুমাইয়া দ্বারা তো n পদের সমষ্টির সূত্রটা কি? S sub n equal to n by 2 into 12 plus n minus 1 into t. ভেরি গুড, সিট ডাউন। তাহলে এটা হচ্ছে n পদের সমষ্টি। তোমরা কি লক্ষ্য করছো? n পদের সমষ্টির যখন আমরা সূত্র লিখব, যে সমষ্টির সূত্র লিখলে আমাদের তিনটা অক্ষরের খুব প্রয়োজন। কি কি? প্রথম পদ a, সাধারণ পদ b, পদ সংখ্যা n। এই তিনটা অক্ষর ব্যতীত আমরা সূত্র লিখতে পারবো না। আচ্ছা, যেহেতু তারা বলে দিয়েছে সমান্তর ধারা, এখানে তো প্রথম পদ দেওয়া নাই, সাধারণ অন্তর দেওয়া নাই, দেওয়া আছে কি? তাহলে আমাদের এগুলো ধরে নিতে হবে। মনে করি ধারাটির প্রথম পদ কি? এ। এরপরে সাধারণ অন্তর ডি ধরে নিলাম। ঠিক আছে, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে যেহেতু 12 পদের সমষ্টি দেওয়া আছে, আমরা সরাসরি প্রশ্ন মতে দিয়ে করি। প্রশ্ন মতে 12 পদের সমষ্টি। 12 পদের সমষ্টি কি? প্রথম 12 পদের সমষ্টি বলছে না? তাহলে 12 পদের সমষ্টি কি বলো? 12 বাই, ওই সূত্রটা প্রয়োগ করছি। যেমন n পদের সমষ্টি ছিল n বাই 2, তাহলে এখানে 12 পদের সমষ্টি কি হবে? 12 বাই 2 ইনটু 2a প্লাস কি 12 মাইনাস 1। যেহেতু n মাইনাস 1, এখানে 12 মাইনাস 1 ইনটু। আবার লক্ষ্য করো, তারা কিন্তু বলে দিয়েছে যে 12 পদের সমষ্টি কত? 144। বুঝতে পারছো কি? যে 12 পদের সমষ্টি হচ্ছে 144। এখন এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করব। দেখো, বা এটা কি কাটা যায় না? কাটা যায়। আমরা প্রথমে কেটে দিই, থাকবে কত? তাহলে 6 ইনটু 2a প্লাস 11d। 11 যে 12 থেকে 1 বিয়োগ 11d ইকুয়াল টু 144। বা দেখো, এবার যদি আমরা এটা রেখে দিই, তাহলে 6 কোথায় যাবে? এটা নিচে। তাহলে কি হবে? 2a প্লাস 11d ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 6। 6 দ্বারা ভাগ করো, কত আসে দেখো। সুতরাং 2a প্লাস 11d ইকুয়াল টু কত হয়? 6 দুগুণে 12, 4 24, 24। এই হচ্ছে একটা সমীকরণ। আমরা এটা সমীকরণ দেব। হ্যাঁ, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। দেখো, 12 পদের সমষ্টির সাহায্যে 12 পদের সমষ্টি দেওয়া ছিল 144। কত দেওয়া ছিল? 144। তাহলে এই সমীকরণ থেকে আমরা একটা সমীকরণ দাঁড় করালাম। এটা থেকে, সমস্যা থেকে 1 নং সমীকরণ। পরে আরেকটা কি দেওয়া আছে? 20 পদের সমষ্টি দেওয়া আছে না? ঠিক একই ভাবে 20 পদের সমষ্টির সাহায্যে আমরা আরেকটা সমীকরণ তৈরি করব। তোমরা এটা উঠিয়ে নাও। কি তোমরা নিশ্চয়ই এতক্ষণ উঠিয়েছো? বুঝাইতে পারি? ওকে, 20 পদের সমষ্টি লিখবো আবার। আমরা লিখবো আবার 20 পদের সমষ্টি। এটার সূত্রটা কি হবে বলো? 20 ডিভাইডেড বাই 2 ইনটু বলো 2a প্লাস কি 20 মাইনাস 1 ইনটু
ডি, এটা হচ্ছে 20 পদের সমষ্টির সূত্র। আবার 20 পদের সমষ্টির মান কত দেওয়া আছে? 5 6 560। ঠিক আছে, এটা হচ্ছে 20 পদের সমষ্টি দেওয়া আছে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এটা কি কাটা যায় না? কাটা যায়। তাহলে এটা আবার কাটি আমরা 10 10, আর এখানে কি থাকবে বলো? 2a প্লাস কত? 19d ইকুয়াল টু 560। বা এবার এই 10 কোথায় যাবে? পুরো 10 ডান পাশে গিয়ে ভাগ হবে, তাহলে কি থাকবে? 2a প্লাস 19d ইকুয়াল টু 560 ডিভাইডেড বাই 10। ভাগ করলে কত হয় বলো? 2a প্লাস 19d ইকুয়াল টু 5 6। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 12 পদের সমষ্টি 144, এর সাহায্যে আমরা একটা সমীকরণ তৈরি করলাম। আবার 20 পদের সমষ্টি দেওয়া ছিল 507, এর সাহায্যে আমরা পুনরায় আরেকটি সমীকরণ তৈরি করলাম। তাহলে কয়টা সমীকরণ হয়েছে? দুইটা। আগে এটা ছিল 1 নং, আর এখন এটা 2 নং। এখন এই দুইটা সমীকরণ সমাধান করে আমাদের a এবং d এর মান বের করতে হবে। মানে প্রথম পদ আর সাধারণত বের করতে হবে, কারণ এগুলো তো উদ্দীপকে দেওয়া ছিল না। দেওয়া ছিল, এগুলো আমরা ধরে নিয়েছি। কি তোমরা কি এত করে এটা উঠেছো? মুছাইতে পারি? মুছাইতে পারি? তাহলে দ্রুত উঠে নাও। উঠেছো? ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, তোমরা বলো তো 1 নং সমীকরণটা বড় না 2 নংটা বড়? 2 নং। এখানে 56, এখানেও বেশি আছে, তাই না? আর 1 নং ছিল কত? তাহলে আমরা লিখব 2 নং হতে 1 নং বিয়োগ করি। 2 নং হতে 1 নং বিয়োগ করি। তাহলে 2 নংটা কি আছে? প্রথমে আমরা লিখব 2a প্লাস 19d ইকুয়াল টু কত? 56। আর 1 নং কি ছিল বলো? 2a প্লাস 11d ইকুয়াল টু 24। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। কি করতে বলা হয়েছে? বিয়োগ করতে বলা হচ্ছে না? যে বিয়োগ করলে নিচে রাশির চিহ্নগুলো কি হয়? পরিবর্তন। এই যে এটা প্লাস মাইনাস, প্লাস হবে মাইনাস, এটাও প্লাস হবে মাইনাস। এবার লক্ষ্য করো, এটা যেহেতু মাইনাস হয়েছে, এটা প্লাস 2a আর এটা কি মাইনাস 2a, কি করা যায়? ভেরি গুড, কাটা দেওয়া যায়। আবার এটা থেকে এটা আমরা বিয়োগ করি, বলো 19d থেকে 11d মাইনাস হবে ad ইকুয়াল টু, আর এটাও মাইনাস হবে, কত হয়? 2 আর কত 3 32। ঠিক আছে, 32। এবার লক্ষ্য করো, আমরা যদি লিখি বা d এর মান বের করব, d ইকুয়াল টু কি হবে? 32 ডিভাইডেড বাই 8। ভাগ করলে কত পাই? 4। সুতরাং d ইকুয়াল টু 4। d এর মান পেয়ে গেলাম। কি তোমরা কি বুঝতে পারছো এটা? দেখো তো, বিয়োগটা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমাদের d কি ছিল? সাধারণ অন্তর। এখন আমাদের a এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? a এর মান। আচ্ছা, a এর মান বের করার জন্য এই যে d এর মান পেলাম, এই d এর মান 1 নং অথবা 2 নং যে কোনো সমীকরণে বসাইলে আমরা a এর মান পেয়ে যাব। তোমরা বলো কোনটায় বসাবো? 1 নং না 2 নং এ? 1 নং। তোমরা ইচ্ছা করলে 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো। ঠিক আছে, তোমাদের ইচ্ছা। তাহলে আমরা লিখি d এর মান কোথায় বসাইবো? 1 নং। আমি 1 নং এ বসাইলাম। 1 নং সমীকরণে বসিয়ে পাই d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল বলো? এই যে এইটা সম্ভবত ছিল 1 নং, তাই না? এটা 1 নং ছিল না? কি ছিল? 2a প্লাস 11b ইকুয়াল টু 24। এখানে কার মান বসাইবো? d এর মান। তাহলে এটা 2a থাকবে, 2a প্লাস 11 ইনটু d এর মান বলো 4 ইকুয়াল টু 24। বা 2a প্লাস কত?
44 হয় না? 44 ইকুয়াল টু 24। এবার পরবর্তী 44 কোথায় যাবে এটা? বলো এটা কোথায় যাবে? হ্যাঁ, ডান পাশে কে মাইনাস হবে। আমরা এই পাশে লিখলাম বা 2a ইকুয়াল টু 24 মাইনাস কত? 44 বা 2a ইকুয়াল টু কত হয়? মাইনাস 20। 24 থেকে 44 থেকে 24 বাদ যাবে। কেন বাদ যাবে? এটা মাইনাস আর এটা প্লাস, প্লাস মাইনাস হলেই বাদ যাবে। তাহলে কি থাকবে? মাইনাস 20 বা a ইকুয়াল টু উপরে যাবে মাইনাস 20, নিচে কি যাবে? 2। ভাগ করলে কি পাই বলো? হ্যাঁ, সুতরাং a ইকুয়াল টু মাইনাস 10। বুঝছো কিনা বলো? আর এটা ভাগ করলে 10 পাই। ওকে, a ইকুয়াল টু মাইনাস 10। তাহলে কি আমরা a এর মান পেলাম? a এর মান আমরা পেয়ে গেলাম। আর এখান থেকে কার মান পেয়েছিলাম? d এর মান পেয়েছিলাম। d এর মান আর a এর মান পেয়েছি, তাই না? এখন তারা কয় পদের সমষ্টি বের করতে বলছে? 6 পদের সমষ্টি। 6 পদের সমষ্টি। কি আমরা এই অংশটা কি মুছাইবো? মুছাইতে পারি? উঠাইছো তোমরা? উপরে এতটুকু উঠাইছো? উঠাও নাই? আচ্ছা ঠিক আছে, উঠাই। কি মুছাইতে পারি? তোমরা এটা খাতা উঠাইছো? থ্যাংক ইউ। ওই যে a এর মান এবং d এর মান, যে a এর মান এবং d এর মানের সাহায্যে আমরা যে কোনো পদ বের করতে পারবো না? সমষ্টি বের করতে পারবো না? যদি বলে 50 পদের সমষ্টি, আচ্ছা 50 পদের সমষ্টি বলে n এর মান কত হবে? ভেরি গুড। আর এখানে তোমাদের সমস্যায় বলা আছে 6 পদের সমষ্টি বের করার জন্য। তাহলে n এর মান কত হবে? 6। এখন আমরা লিখব যে সুতরাং প্রথম 6 পদের সমষ্টি। আচ্ছা 6 পদের সমষ্টি সূত্র কি একটু বলো? সূত্রটা কি হবে? সমষ্টি s হবে 6। প্রথম 6 পদের সমষ্টি s 6। তাহলে এটা সূত্রটা কি হবে? 6/2 ইনটু 2a প্লাস 6 মাইনাস 1 ইনটু। গুড। এবার দেখো এখানে a এবং d এর মান আমাদের যে বের করেছি, এটা বসাইলে আমরা রেজাল্ট পেয়ে যাব। এটা কি কাটা যায় না? কাটা দিব? ঠিক আছে, যেহেতু কাটা যায় দিই। 3। এখানে কি হবে? 2 ইনটু a এর মান কত? কত? এই যে a এর মান মাইনাস, দেখো ঋণাত্মক মান। আমরা যখন ঋণাত্মক মান বসাবো অবশ্যই ব্র্যাকেট দিয়ে বসাবো, ঠিক আছে? প্লাস এটা কত হবে বলো? 5 ইনটু d এর মান, ওই যে d এর মান, হ্যাঁ d এর মান 4। d এর মান 4। এবার 3 এখানে কত হয়? মাইনাস 20 প্লাস এখানে কত হয়? এটা প্লাস 20, ঠিক আছে? এটা মাইনাস 20 আর এটা হচ্ছে প্লাস 20। এবার দেখো 3 ইনটু, আচ্ছা এখানে কত হবে বলতে পারবা? 0 হবে। ভেরি গুড। কিভাবে 0 হবে? মাইনাস 20 থেকে প্লাস 20 চলে গেলে যদি এটা চলে যায় তাহলে এখানে কি থাকবে? 0 এর সাথে কোনো কিছু গুণ হইলে এর মান 0। এই হচ্ছে এই সমস্যার সমাধান, প্রথম 6 পদের সমাধান। তোমরা কি বুঝতে পেরেছো? ঠিক আছে, খাতায় উঠিয়ে নাও। তাহলে চলো আমরা যে সমস্যাটি সমাধান করলাম, এই সমস্যার আলোকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করি। যদি এমনটা লেখা থাকে কোন সমান্তর ধারার প্রথম 8 পদের সমষ্টি 148 এবং 12 পদের সমষ্টি 12 পদের সমষ্টি 294, ঠিক আছে? দেখো কোন সমান্তর ধারা প্রথম 8 পদের সমষ্টি 148 এবং 12 পদের সমষ্টি 294। এবার ক নাম্বার আমরা সৃজনশীল করি, এটা ক নাম্বার, ঠিক আছে? ক
প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে, প্রথম পদকে এ ধরতে হবে, সাধারণ অন্তর ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো। আমরা ওই যে 1 নং 2 নং সমীকরণ বানাইছিলাম না, 1 নং 2 নং এই পর্যন্ত হচ্ছে ক নাম্বার। আর খ নাম্বার হচ্ছে এ ও ডি এর মান নির্ণয় করো। কি আমরা করি না এটা? ওই যে 2 নং হতে 1 নং বিয়োগ করে এ ও ডি এর মান নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে ধারাটির 10তম পদ এবং প্রথম 16টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা 19 নম্বরের যে প্রবলেমটা সলভ করলাম এটার সাথে এটা মিল আছে না? ওই টোটাল অঙ্কটা একটা সৃজনশীল হয়ে গেল। যেমন আমরা 19 নম্বরে প্রথমে 1 নম্বর 2 নম্বর সমীকরণ বানাইছিলাম, 1 নম্বর 2 নম্বর পর্যন্ত হচ্ছে ক নাম্বার। এরপরে আমরা এটাতে যাব, লিখব কি ক হতে পাই দুইটা সমীকরণ লিখে পরে কি মনে আছে 2 নম্বর থেকে 1 নং বিয়োগ করে a এবং b এর মান বের করব। এরপরে a এবং b এর মানের সাহায্যে আমরা কি করব 10তম পদ বের করব এবং 16টি পদের সমষ্টি নির্ণয় করব। কি পারবা না তোমরা এটা? কি বুঝতে পেরেছো? তাহলে এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, আগামী দিন অবশ্যই আমাকে করে দেখাবে। ধন্যবাদ সবাইকে।